সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশটা নিয়ে ছাদে এসেছি। আর যেহেতু রবিবার, আজকে ঘুম থেকে একটু দেরিতে উঠেছি। তারও একটা কারণ আছে, সেটা হচ্ছে ভোরবেলা উঠে দেখলাম বৃষ্টি হচ্ছে। বৃষ্টি দেখে আবার গিয়ে শুয়ে পড়েছি, তাই উঠতে একটু দেরি। এবার ব্রাশ নিয়ে ছাদে এসেছি। প্রত্যেক দিনই আমি ছাদে আসি, কারণ কি গাছপালাগুলো একটু দেখে না যদি যাই তাহলে আমার আর ভালো লাগে না। তাই বৃষ্টি হয়েছে যেহেতু জোরে, তার জন্য গাছপালা দেখো, যেগুলো লতা গাছ সেগুলো এদিক ওদিক নুয়ে পড়েছে, আর যেগুলো এদিক ওদিকে নুয়ে পড়ে সেগুলোকে কিন্তু আবার তুলে ঠিক করে দিতে হয়। তো আমিও ঠিক সেই গাছপালাগুলো তুলে ঠিক করে দিয়েছি। একটা পুঁইশাক দেখলেই তোমরা ঝুলে পড়েছিল, এদিকে কুমড়োর আগাটা ঠিক করে দিয়েছি। আর গতকালকে আমি ছাদে এনে রেখেছিলাম পেঁয়াজের ছাল আর চা পাতি, যেগুলো আমি ফেলি না। তোমরা আমার অনেক ভিডিওতেই দেখেছো যেগুলো আমি গাছপালায় ইউজ করি। তো সেইগুলো ভিজেছে বৃষ্টিতে। সকালবেলায় দেখো এর মধ্যে ঢেলে দিয়ে গেলাম। এই গামলাটার মধ্যে কিন্তু একটা লঙ্কা গাছ লাগিয়েছি, খালি প্লটের থেকে তুলে এনে। একটা পুঁইশাক আছে, আর আছে একটা কুমড়ো গাছ। কুমড়ো গাছটা একেবারেই ছোট। যাই হোক, এইগুলো খুঁচে টুচে দিয়ে তারপরে গিয়ে আমি কিন্তু ব্রাশটা করেছি। আর আমার আগে কিন্তু ওর বাপি নিচে চলে গেছে, মানে রান্নাঘরে চলে গেছে, জানি না কি করছে। যাই হোক, এসে দেখি সে আমার আসার দেরি দেখে চা বসিয়েছে এবং ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছে। যেহেতু আজকে লেট হয়ে গেছি ঘুম থেকে উঠতেই, তাই তো এদিকে ডালটা সিদ্ধ হচ্ছে আর এদিকে চা হয়ে গেছে। চাটাও আমি ছেঁকে নিচ্ছি। সকালবেলা দুষ্টু মিষ্টি গল্পের সঙ্গে এই পর্যন্তই আজকের ভিডিওটা।